বাংলাদেশ একদিকে আন্দোলনের দেশ আর একদিকে অভ্যুত্থানের দেশ। আন্দোলনটা নানা ইস্যুতে আমরা করেছি, কিন্তু অভ্যুত্থান কিন্তু প্রতিদিন হয় না। যেমন ১৫ বছর একটা অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে লড়তেই কিন্তু আমরা দেখি যদি যে ২৪-এ গিয়ে একটা অভ্যুত্থান হলো। ফলে অভ্যুত্থানের হুমকি দেওয়াটা বারবার, এটা আমার মনে হয় যে কথাটা শুনতে হয়তো ভালো, কিন্তু এটা বাস্তবায়নযোগ্য না। মানুষের মধ্যে সেই জায়গাটা যখন তৈরি হবে যে তাদের আর পেছানোর কোনো জায়গা নেই, এবং রাষ্ট্রশক্তি এমনভাবে দানবের রূপ নিয়েছে যে তখন মৃত্যুকে উপেক্ষা করে হলেও তাকে সামনে এগিয়ে যেতে হবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার আগে কিন্তু অভ্যুত্থান হয় না। কিন্তু আমি যদি এসেন্সটা ধরি, যে জুলাইয়ের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাটা নানাভাবে আমরা পদদলিত হতে দেখেছি। এখন জুলাইয়ের চেতনা, সেটা চেতনার বিপক্ষে কিন্তু এই সরকার অনেকখানি হেঁটেছে। এমনকি যারা জুলাই আন্দোলনের সামনের সারিতে ছিলেন, তারাও যদি নানা ধরনের অপকর্মের শিকার হয়ে যান, সেটা কি তখন জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়? ফলে মানুষ কিন্তু এই প্রশ্নটা করছে, জুলাই আন্দোলনে কিন্তু নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসেছিল। এখন জুলাই ঘটনার পরে যে মব সংস্কৃতিটা তৈরি করা হয়েছিল, মব ভায়োলেন্স করা হয়েছিল, এটা কি জুলাই চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল? কিংবা আজকে যদি বলি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যদি আতঙ্কে থাকে, সেটা কি জুলাই চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়? মানুষ তো নির্ভয়ে কথা বলবে, এরকম একটা পরিবেশ পেতে চেয়েছিল। আজকে যদি কথা বলতে গিয়ে ভয় পেতে হয়, চারদিকে তাকাতে হয়, কালকে আবার আক্রমণের মুখোমুখি হব কিনা, শারীরিক নিরাপত্তাটাই বিঘ্নিত হবে কিনা, এগুলো কি তাহলে জুলাই চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ? ফলে আমরা মনে করি জুলাই চেতনাকে রক্ষা করতে গেলে গণতান্ত্রিক মূল্যবোধটাকে রক্ষা করতে হবে, এবং যা কিছু অগণতান্ত্রিক তার বিরুদ্ধে কথা বলার যদি স্বাধীনতাটা না থাকে, তাহলে কিন্তু জুলাই চেতনাটাও থাকবে না। আমরা মনে করি যে অভ্যুত্থান হ্যাঁ হতেই পারে বাংলাদেশে, যেহেতু আমরা যদি এই ছোট্ট ভূখণ্ডে এতবার অভ্যুত্থান হতে দেখেছি, আবার অভ্যুত্থান হতেই পারে, কিন্তু তার জন্য একটা পটভূমি তৈরি হতে হবে।